ভারতের এই দালালদেরকে, এই 2026 সালের ভারতীয় রাজাকারদেরকে আপনারা থামান। নতুন ঢাকার নুন খেয়ে যারা দিল্লি গুন্ডায়, এই সকল ভারতের দালাল, ভারতের কুচক্রী যারা বাংলাদেশে আছে, এদেরকে যদি শক্ত হাতে দমন করা না যায়, এর খেসারত শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আর তার দলই দিবে না, বাংলাদেশের 20 কোটি জনগণকে দিতে হবে। এই মিতালী চক্রবর্তী, তিনি রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, দেশবিরোধী বক্তব্য দিয়েছেন, ভারতের পক্ষে দালালি করেছেন। তার ব্যাপারে কমেন্টস করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন স্লিপ অফ টাং। দুষ্ট লোক কয়, দীর্ঘদিন যাবৎ স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু ভারতে ছিলেন, এজন্য ভারত প্রেমীদের প্রতি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু প্রেম প্রীতি আছে। এটা দুষ্ট লোকে কয়, এটা আমরা বলি না, দুষ্ট লোকে কয়। তো যারা ভারত প্রেমী, যারা ভারতের হয়ে কাজ করে, তাদের পক্ষে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে নমনীয়তা, যে জি হুজুর জি হুজুর একটা ভাব, এটা অস্বাভাবিক কিছু না, এটা অবাক হওয়ার কিছু নেই। যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ ভারতের শিলংয়ে বসে ভারতের নুন খেয়েছেন, এজন্য ভারত প্রেমীদের পক্ষে কথা বলবেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ তো কারো অন্তরের খবর জানা নয়। এতদিন পর্যন্ত সংসদের পারফরমেন্স দেখে আমরা অনেকে মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংবিধান বিশেষজ্ঞ, সংবিধান ভালো জানেন, ভালো বলতে পারেন, এটা আমরা জানতাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে কারোর অন্তরের খবর জানে, এটা তো আমাদের জানা ছিল না। চৈতালি চক্রবর্তী তার কোন উদ্দেশ্যে, কোন পারপাসে তিনি কথা বলেছেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্জামিন হয়ে গেলেন। অন্তর্জামিন তো একমাত্র আল্লাহ। কাজেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন মানুষের অন্তরের খবর জেনে সেইভাবে কমেন্টস করেন, এটা আমাদের বোধগম্য নয়, আমাদের জানা ছিল না। 3 নম্বর যে কথা বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, যদি কেউ দেশ বিরোধী কোনো অপরাধমূলক কোনো বক্তব্য দেয়, সেই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারো ভিকটিমের পক্ষে গিয়ে ব্যাখ্যা দেওয়া, এরকম ইতিহাস বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। এরকম ইতিহাস আমাদের, এরকম কোন বিষয় আমাদের সংবিধানে আছে বলেও আমার জানা নেই। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে একচোখা মনোভাব, এই যে ভারত প্রেমীদের প্রতি তার যে দুর্বলতা, তার যে নমনীয়তা, এর খেসারত শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, তার দল নয়, তার জাতিকে পর্যন্ত দিতে হবে। যারা বাংলাদেশে ঢাকায় ঘুমিয়ে যারা দিল্লির স্বপ্ন দেখে, ঢাকার নুন খেয়ে যারা দিল্লি গুন্ডায়, এই সকল ভারতের দালাল, ভারতের কুচক্রী যারা বাংলাদেশে আছে, এদেরকে যদি শক্ত হাতে দমন করা না যায়, এর খেসারত শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আর তার দলই দিবে না, বাংলাদেশের 20 কোটি জনগণকে দিতে হবে। এই 56,000 বর্গ মাইলের এই মানচিত্র তারা ছিঁড়ে ফিরে খেতে চায়। সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করব, অচিরেই যারা ভারতের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করছে, হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর উস্কানি দিচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এদের এখনই তাদেরকে যদি শক্ত হাতে দমন করা না যায়, তাহলে এদের শিকড় গভীরভাবে মাটিতে প্রথিত হলে তখন আর নামানো যাবে না। এজন্য বাংলাদেশের প্রশাসনের প্রতি আমরা অনুরোধ রাখবো, অচিরেই আপনারা ভারতের এই দালালদেরকে, এই 2026 সালের ভারতীয় রাজাকারদেরকে আপনারা থামান। নতুবা তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছে, তারা চাচ্ছে যে এদেশের মুসলিমরা, ধর্মপ্রাণ মুসলমানরা, এদেশের ওলামা ইকরাম তারা মাঠে নামুক, একটা হ্যাচাল তৈরি হোক, একটা মারামারি কাটাকাটি তৈরি হোক, আর তারা তাদের স্বার্থ সিদ্ধি করুক, এটা তারা চাচ্ছে। আলহামদুলিল্লাহ, এদেশের জনগণ এখন সচেতন, তাদের পাতা ফাঁদে এখন পর্যন্ত পা দেয়নি। যদি সরকার এখনো পর্যন্ত পদক্ষেপ না নেয়, তাহলে ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু জনগণকে নিয়ন্ত্রণ করা যাবে না। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হোক, ভারত প্রেম এটা হ্রাস পাক। ভারতীয় প্রেমিক যারা আছে, ভারতীয় দালাল যারা আছে, ভারতীয় রাজাকার যারা আছে, এদের প্রতি যেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার মন্ত্রণালয়, তার প্রশাসন কঠোর হস্তে এদেরকে দমন করে, আমরা এই আশাবাদ ব্যক্ত করবো। ধন্যবাদ।